নমস্কার, ইএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা। আজ পেঁপে দিয়ে ভীষণই সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি করার জন্য আমার লাগছে ডালের বড়া। বাজারের শুকনো ডালের বড়ি দিয়ে এই রেসিপিটি খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি কিছুটা ছোলার ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই বড়াটা যে কোনো ডাল দিয়েই করে নিতে পারেন, শুধু মসুর ডালটা বাদ দিয়ে। মুগ ডাল বা বিউলির ডাল এছাড়া কলার ডাল দিয়েও ভালো লাগে খেতে। এবার এই ভেজানো ডালটাকে ভালো করে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে বেটে নেব। দেখুন, আমি ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এই বড়াগুলোকে ভেজে নেব। তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এই তেলটাকে কড়াইয়ের চারপাশে এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই ডালের বাটাটা অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব। আর এই ডালের বড়া ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, সামান্য তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে ডালের বড়াগুলো উঠে যাচ্ছে। এবার এই বড়াগুলোকে আমি এক এক করে উল্টে দেব। তারপর এভাবে উল্টে পাল্টে সবগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। তারপর বাকি আরও কিছুটা রয়ে গেছে, সেইগুলোকেও আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। তো দেখুন আমার সমস্ত ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে আমি রান্নাটা করে নেব। আর রান্নাটা করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে বীজ ফেলে এরকম ছোট ছোট টুকরো করে জলে দিয়ে রেখেছি। এইভাবে পেঁপে কেটে জলে দিয়ে 30 মিনিট রেখে দিলে পেঁপের কষ বেরিয়ে যায়, তাতে পেঁপের গন্ধটা অনেকটাই কম লাগে। এবার এই পেঁপেগুলো ভালো করে আরও 4-5 বার ধুয়ে নেব। তো দেখুন আমি পেঁপেগুলো খুব ভালো করে কচলে কচলে 4-5 বার আরও জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমার কিছুটা আলু। আলুগুলোকেও আমি পেঁপের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুর পরিমাণটা পেঁপের থেকে অনেকটাই কিন্তু কম নিতে হবে, কারণ পেঁপের তরকারিতে আলু খুব বেশি দিলে ভালো লাগে না। এবারে আমি ওই বড়া ভাজার তেলেই পেঁপেগুলোকে দিয়ে দেব। একই সঙ্গে আলুটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে পেঁপে আলু একসঙ্গে কিছুক্ষণ হাই আঁচে ভেজে নেব। আর পেঁপেটা ভাজা হতে হতে এইদিকে রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তাই জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, আমি এটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নেব। আর এইদিকে পেঁপে আলুর গায়ে এরকম গোল্ডেন স্পট চলে আসলে নামিয়ে নেব। আর দেখুন কড়াইতে এখনও অনেক তেল আছে, তাই জন্য মাঝখানে এভাবে একটু ফাঁকা করে দেব, তাহলে সবজি থেকে তেলটা চুইয়ে নিচে চলে যাবে। তারপর একটা হাতা দিয়ে এইভাবে ওপর থেকে সবজিটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি সমস্ত রান্নাটা কিন্তু সাদা তেলেই করছি। এবার ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে দেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য গোটা জিরে আর 1/2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা। আর আদাটা ভাজা হয়ে গেলে আমি গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 চিমটে মতো হিং। হিংটা আপনারা মশলা দেওয়ার আগেও দিয়ে দিতে পারেন তেলের ওপরে। আমি ওই সময় দিতে একদমই ভুলে গেছিলাম, তাই জন্য এখন দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ সেই জন্য একটু হিং দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এরপর গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব।
আর মশলা থেকে তেল ছেড়ে এলেই একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দেব। সেই সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা চেরাও আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে এই সমস্ত কিছু কষিয়ে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি ভেজে রাখা আলু আর পেঁপেটা এতে অ্যাড করে দেব। তারপর 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে। তো নিরামিষ দিনে এরকম একটা পেঁপে রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। 3-4 মিনিট ধরে এইভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এতে পরিমাণ মতো গরম জল। তারপর ঝোলটাকে ফুটতে দেব। আর ঝোলটা এভাবে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা আবার একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে আলু পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। তো আমার আলু পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ডালের বড়াগুলো আমি এতে অ্যাড করে দেব। তারপর খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে বড়াগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবারে ফুটিয়ে নেব 2 মিনিট মতো। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে গ্যাসটা অফ করে দেব। তারপর খুন্তির সাহায্যে এইভাবে আবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই নিরামিষ দিনের স্পেশাল পেঁপের তরকারি গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি। দেখতেই পেলেন একদম হালকা তেল মশলায় খুবই সুন্দর একটা রেসিপি। তবে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য।